কলকাতার কাছাকাছি সমুদ্র সৈকতগুলির মধ্যে বকখালি খুবই জনপ্রিয়। তাই বছরের শেষ দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম বকখালির উদ্দেশ্যে। তারপর শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে প্রথমে চলে এলাম লক্ষ্মীকান্তপুর। আর এই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুরে 20 মিনিট দাঁড়িয়ে রওনা দেয় নামখানার উদ্দেশ্যে। নামখানা স্টেশন থেকে বেরিয়ে কাছেই একটা দোকান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম গরম গরম লুচি, তরকারি আর 1 কাপ চা দিয়ে। তারপর মেন রোড থেকে একটা শেয়ার অটো ধরলাম, যার ভাড়া ছিল পার হেড 40 টাকা করে। এখান থেকে রিজার্ভ অটো, টোটো কিন্তু বকখালিতে যায়, কিন্তু এর ভাড়া অনেকটাই বেশি হয়। অটো স্ট্যান্ড থেকে নেমে কিছুক্ষণ হেঁটেই আমরা ফাইনালি পৌঁছালাম বকখালি সি বিচ। আর এখানে সি বিচের দুপাশেই কিন্তু প্রচুর দোকান রয়েছে কেনাকাটি করার জন্য। বকখালির এই সি বিচ মার্কেট থেকে সমুদ্র দেখতে হলে কিন্তু অনেকটাই হেঁটে আসতে হয়। এই বিস্তৃত কালো বালির সমুদ্র সৈকত আর এই শান্ত নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের লাঞ্চটা সেরে নিতে আদি বনশ্রী হোটেলে। এখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন মিল, যেটাতে ছিল ভাত, সবজি, ডাল আর চিকেন। আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। যেহেতু আজকেই আমরা বাড়ি ফিরে যাব, তাই একটা টোটো ভাড়া করে আমরা আজকে শুধুমাত্র কার্গিল সি বিচটাই দেখব। তবে তোমরা চাইলে এখানে কিন্তু বকখালির সমস্ত সাইট সিন তোমরা একদিনে করতে পারো। প্রাইস চার্টটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু এই কার্গিল সি বিচটা তোমরা সাইট সিনের একদম লাস্টে রাখবে, কারণ এখান থেকে খুব সুন্দর সানসেট ভিউ কিন্তু পাওয়া যায়। এখানে ঘন্টাখানেক সময় কাটিয়ে এই টোটোই আমাদের পৌঁছে দেয় বকখালি সি বিচ। আর সেখান থেকে একটা রিজার্ভ অটো করে আবারও চলে এলাম নামখানা স্টেশনে।